বাংলাদেশের বিভিন্ন বড় মার্কেট ও শপিং মলে এখন উপচে পড়া ভিড়। আর সেই ভিড় দেখতে ব্রাহ্মণবাড়িয়ার একটি শপিং মলে এসেছি জীবন ও জীবিকার কথা নিয়ে। জীবন ও জীবিকার কথা বলাই যার একমাত্র লক্ষ্য। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি পাঞ্জাবি মহলে একটি দোকানে। ঈদের কেনাকাটা কেমন জমছে, কিভাবে বিক্রি করছেন এবং ওনারা কাস্টমার কেমন পেয়েছেন এবং ওনাদের চাহিদা অনুযায়ী কতটুকু ব্যবসা হচ্ছে তা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। জীবন ও জীবিকার কথা, জীবনের ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য। আমি আজকে বাজার একটু পর্যবেক্ষণ করছিলাম যে ঈদের কেনাকাটাটা কেমন জমছে। জি আপনারা তো শুধু পাঞ্জাবি বিক্রি করেন? জি, আমরা শুধু একক পাঞ্জাবি পাঞ্জাবি এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সর্বপ্রথম আমার এই প্রতিষ্ঠানে পূর্বে নিউ মার্কেটে ছিল, তারপরে পৌর মার্কেটেও ছিল কিছুদিন। এখন আমাদের নিজস্ব এই দোকান, শোরুমটা আমরা শোরুমটা নিজস্ব শোরুম। তো এখন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য আসলে সবটা আল্লাহ পাকের ইচ্ছা। অবশ্যই তো আমরা অনেক আশা নিয়ে আমাদের মতন আরও যারা মার্কেটে আছে সবাই হিউজ পরিমাণের নতুন কালেকশন করছে। এখন বাকি আল্লাহ পরে তাওয়াক্কুল, আমাদের আল্লাহ পাক যতটুকু বরকত দেয়। তো আমাদের চেষ্টা এবং আমাদের হলো কাস্টমারকে খুশি করে একটা ভালো পাঞ্জাবি ঈদের দিন পরবে একটা তার বাচ্চাকে সহ, এবং বিভিন্ন এখন যেমন বাবা ছেলে মিলে পাঞ্জাবি সেট নেয়, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও আমরা এবার কিছু পাকিস্তানি কাপড়ের নতুন নতুন পাঞ্জাবি কাপড় আসছে। তাছাড়াও আমাদের এনডি সিল্ক, রাজশাহী সিল্ক, এই যে ঐতিহ্য যে পাঞ্জাবিগুলো, এগুলোও আছে। সব মিলে আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, মানে শুরু হচ্ছে আর কি। যেহেতু আজকে রোজার 10 রোজা, 9 রোজা, তো এখন আর বাকি আশেপাশেও দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার ভালো। আমিও দেখলাম যে মোটামুটি কাস্টমার আছে। আপনার দোকানেও কাস্টমার দেখলাম একটু আগে বলবো সেটা। আর এখন যেভাবে আপনারা ব্যবসা করছেন, আপনারা কি মনে করেন আপনাদের টার্গেট ইনশাল্লাহ পূরণ হবে? আশা করি, এটা তো আল্লাহর উপরে তো বললামই। সরকার পরিবর্তনের পরে কি কোনো চেঞ্জ পেয়েছেন আপনারা ব্যবসায়? আমরা দেখতে পাচ্ছি যে কিছু, যেমন আমাদের রাস্তাঘাটে যে এই যে ঈদ উপলক্ষে যে একটা ভিড় হইতো, এই ভিড়টা নিয়ন্ত্রণের জন্য আমাদের এখানে দেখলাম যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা খুব ভালো ভূমিকা পালন করতেছে। বিশেষ করে আমি আজকে আসার সময় রাস্তায় কোনো জ্যাম পাই নাই, এবং যে সিগন্যাল আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঢাকার মতন অনেকটা জ্যাম হয়, সেই হিসাবে মানুষ এরকম, কাস্টমার এরকম প্রচুর আসে। তো অনেকটাই ভালো, সব মিলে ভালো। আপনার এই আইন শৃঙ্খলা এবং সরকার পরিবর্তন হয়ে যেটা আমরা আশা করতেছি, এই সরকার ভালো কিছু করবে আমাদের জন্য। আমরাও এমনটাই আশা করি। আমাদের জনগণের চাওয়াও একটাই, যারা কাস্টমার আছে তাদেরও চাওয়া একটাই, রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে, রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নির্বিঘ্নে নিরাপদে যেন চলাফেরা করতে পারে। আর ব্যবসায়িকরাও যেন নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা করতে পারে, এটাই। আর ব্যবসা আপনার যেভাবে, এখনো তো রমজান কেবল শুরু মাত্র, আরো তো বাড়বে ব্যবসা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আশা করি। আপনি যে পরিমাণ মালামাল উঠেছে, অনেক মালামাল আমার আছে, গোডাউনে মাল রাখছি। আশা করতেছি যে নতুন সরকার আসছে, এই বছরটা আমাদের নতুন কিছু হবে, কত আগের যে 2-1 বছর গেছে তার থেকে ভালো হবে। ভালো হবে, তো আমরা এমনটাই আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আসবেন। আচ্ছা, আপনারা যারা দেখছিলেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই রমজানে আমাদের ব্যবসায়িকরা ব্রাহ্মণবাড়িয়াতে, বিশেষ করে ব্যবসায়িকরা নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা করছেন, ওনার কাছে যতটুকু শুনলাম, এবং এমনটাই আমরা আশা করি। এবং আমাদের আরেকটা আশা হচ্ছে, এখানে যারা ঈদ কালেকশন করবে এবং ঈদের জন্য যেভাবে মার্কেট করবে, যারা ফ্যামিলি নিয়ে আসবে, তারা যেন একটু নিরাপদে থাকে। কারণ অনেক সময় দেখা যায় সন্ধ্যার পর অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এমনটি যেন না হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সজাগ থাকতে হবে সে ব্যাপারে। এমনটাই আশা করছে এলাকার স্থানীয় জনগণ এবং স্থানীয় ক্রেতা সাধারণগণ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।